নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজকে বানাবো, বাড়িতে কিছুই সবজি না থাকলে বানিয়ে ফেলুন আলু দিয়ে পাঁপড়ের এই দুর্দান্ত রেসিপি। তার জন্য দেখুন বন্ধুরা, আমি আলু কেটে নিয়েছি আর এই দেখুন কয়েকটা পাঁপড় আমি ভেঙে নিয়েছি। এগুলো হচ্ছে সাবুর পাঁপড়, যেহেতু আমি এখানে নিরামিষভাবে বানাবো এজন্য সাবুর পাঁপড় নিয়েছি। আর এ দেখুন গাজর আলু কেটে ধুয়ে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমে আমি পাঁপড়গুলো এক এক করে ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। এই দেখুন এইভাবে এক এক করে পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি। এমনও কোনো দিন হয় বাড়িতে কিছুই সবজি থাকে না, সেই দিন এই পদ্ধতিতে বানিয়ে ফেলুন পাঁপড় দিয়ে আলুর এই রেসিপি। খেতে হবে দুর্দান্ত স্বাদের। খুবই সহজ একটা রেসিপি, একবার দেখলে বাড়িতে আপনারাও যে কেউ বানিয়ে নিতে পারবেন। খুব বেশি পাঁপড়গুলো আমি লাল লাল করে ভাজছি না। এই দেখুন সমস্ত পাঁপড় ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা, গোটা জিরে, 5 ফোড়ন। যেহেতু আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা পারলে পেঁয়াজ রসুন দিতে পারেন। দেখুন আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি আলু গাজর দিলাম স্বাদ মতো লবণ, আর দিচ্ছি আমি আদা, জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা বাটা। এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব পরিমাণ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো, এখন আবারও হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে একটু আলু গাজর ভেজে নিচ্ছি। এই দেখুন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার ফলে একটু সামান্য ওই মশলার বাটিটা ধুয়ে একটু আমি জল দিয়ে দেব। এখন খুরপিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেখুন এক জায়গায় সমস্ত কিছু জড়ো করে নিচ্ছি। এখন আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম বন্ধুরা 1 মিনিট পর। দেখুন ঢাকা তুলে নিয়েছি, আর এই দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে। আবারও যেটুকু জল আছে আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন জলটা শুকিয়ে নিচ্ছি। আলু এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, ভালোভাবে কষিয়ে নিয়ে আবারও পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। আলু গাজর হাফ সেদ্ধ হয়েছে। এখন আমি সামান্য অল্প পরিমাণে আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আবারও একটু ফুটিয়ে নেব, তাহলে আলু গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এদিকে আলু গাজর ফুটিয়ে ভালোভাবে সেদ্ধ হতে থাকুক, আর আমি যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম সেই পাঁপড়গুলো একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি, কারণ অনেকটাই বড় আছে পাঁপড়গুলো। আপনারা পারলে আগেই কিন্তু টুকরো করে ভেজে নিতে পারেন। তো দেখুন আমি ভেজে নেওয়ার পর টুকরো করে নিচ্ছি। সমস্ত পাঁপড়গুলো এইভাবে হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা টুকরো হয়ে গেছে, আর এদিকে আলু গাজর ভালোভাবে দেখুন ফুটতে শুরু করেছে। আলু গাজর ভালোভাবে কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। এখন ওই পাঁপড়গুলো টুকরো করে রেখেছি, ওই পাঁপড়গুলো কিন্তু এর উপরে ঢেলে দিচ্ছি। এই দেখুন ঢেলে দিয়ে আর খুন্তিটা দিয়ে দেখুন এইভাবে মিশিয়ে নেব আলু গাজরের সাথে, আর মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব।
এই দেখুন পাঁপড়গুলো নরম হয়ে কিন্তু আলু গাজরের সাথে মিশে গেছে। এখন আমি সামান্য পরিমাণে একটু ওপর থেকে চিনি দিয়ে দেব আর একটু স্পেশাল ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল পাঁপড়ের রেসিপি। তো আপনারাও বাড়িতে এইভাবে সবজি না থাকলে বানিয়ে নিতে পারবেন খুব সহজে আলু পাঁপড়ের রেসিপি। আজকে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।